সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টেক গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আজকে নতুন কি ফোন আমরা আনবক্সিং করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে নেক্সিয়ান কোম্পানির এক্স যে মডেলটি আছে ফ্লিপ ফোন, খুব বাজেটের মধ্যে সেই ফোনটি আজকে আমরা আনবক্সিং করতে চলেছি। তো বেশি দেরি করব না, চলো শুরু করি আজকের ভিডিওটি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আনবক্সিং ভিডিও, টেকনোলজি সম্পর্কে বিভিন্ন ভিডিও আমি প্রতিদিন আপডেট করি এই চ্যানেলে। তো আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি দেখার সুযোগও সবার আগে তুমিই পাও। তো দেরি হবে না, আর চলো শুরু করি আজকের ভিডিও। তোমরা এই যে ফোনটি দেখতে পাচ্ছ, এই ফোনটির সাইজ একেবারে একটি 3x3 বা 3x3 একটি কিউবের মতো দেখতে। দেখো, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আজকে আমরা আনবক্স করব নতুন একটি নেক্সিয়ান কোম্পানির যে ফোল্ডিং ফোন, তার এক্স ফোন মডেলটি আনবক্সিং করব আজকে আমরা। এর আগে আমরা ঠিক একই কোম্পানির নতুন অন্য একটি ফ্লিপ ফোন বক্সিং করেছিলাম। ওপেন করলে সবার প্রথমে আমরা কিউট একটি সুন্দর ফোন দেখতে পাবো। তো এটাকে আমি সাইড করলাম। এবার অন্যান্য যে সমস্ত কন্টেন্ট আমরা এই বক্সে পাবো, তো সেটা দেখতে গেলে আমরা একটি ল্যানিয়ার্ড পেয়ে যাব, তারপর পেয়ে যাবো একটি মাইক্রো ইউএসবি চার্জার এবং সিম ইজেক্টর। সাইজ কম্প্যারিজন করলে এটা নেক্সিয়ান রকজেডের থেকে অনেকটাই ছোট, আর এটির সাইজ অলমোস্ট 3x3 কিউবের মতো। ব্যাকে তোমরা পেয়ে যাবে সিঙ্গেল ক্যামেরা উইথ ফ্ল্যাশ এবং আর দুটো কিন্তু ডামি ক্যামেরা। আর তাছাড়া পাশেই কিন্তু তোমরা 3টি এলইডি নোটিফিকেশান পেয়ে যাবে, একটি ব্যাটারির জন্য, মেসেজের জন্য এবং কলের জন্য। রাইট সাইডে তোমরা পেয়ে যাবে ল্যানিয়ার্ড লাগানোর জায়গা, আর লেফট সাইডে তোমরা পেয়ে যাবে সিম স্লট। এখানে আমরা 3টি স্লট দেখতে পাবো, যেখানে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড লাগাতে পারবো। একদম প্রথমে আমরা নেক্সিয়ান কোম্পানির ব্র্যান্ডিং দেখতে পাবো। এর উপরে আমরা দেখতে পাবো একটি স্পিকার, পর পেয়ে যাব 1.8 ইঞ্চি ডিসপ্লে, সাথে পেয়ে যাব ফ্ল্যাট কিপ্যাড। নিচে আমরা পাবো মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, 3.5mm জ্যাক এবং মাইক্রোফোন। ব্যাটারি ক্যাপাসিটির বিষয়ে কোম্পানি এখানে কিছুই উল্লেখ করেনি, তবে আমরা মোটামুটিভাবে ধারণা করতে পারি যে এই ফোনে আমরা পেয়ে যাব 1000 থেকে 1500 mAh এর মধ্যে। বেসিক ফোন ফাংশনের কথা বললে এখানে সেন্টার যে গোল বাটনটি আছে, সেটা আমরা লং প্রেস করলে ফ্ল্যাশ টার্ন অন হবে, এবং এটা আবার যদি আমরা লং প্রেস করি তাহলে ফ্ল্যাশটি টার্ন অফ হয়ে যাবে। এখানে আমরা ইংলিশের সাথে 5টি, অন্যান্য ভারতীয় ভাষা আমরা 5টি পেয়ে যাব। এখানে কাস্টম ওয়ালপেপারও সেট করতে পারবে। রিংটোনের সাথে আমরা ভাইব্রেশনের সাপোর্টও কিন্তু এখানে পেয়ে যাব। কল অ্যান্ড কন্ট্যাক্টসের কথা বললে এই ফোনে আমরা 200টা মতো কন্ট্যাক্ট সেভ করতে পারবো। এছাড়াও 100টি SMS আমরা এখানে সেভ করতে পারবো। এই ফোনে কিন্তু জিও সিম সাপোর্ট করবে না, এবং এখানে কিন্তু আমরা কন্ট্যাক্ট ইমেজ করতে পারবো না বা কন্ট্যাক্ট ইমেজ লাগাতে পারবো না। ফোনে কিন্তু আমরা লাউড স্পিকারও পেয়ে যাব, আর এখানে আমরা ম্যানুয়ালি কল রেকর্ডিংয়ের অপশানও পেয়ে যাব। যদি আমরা ক্যামেরার কথা বলি তাহলে এখানে একটি VGA ক্যামেরা আমরা পেয়ে যাব, যার কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ ঠিক এমনই হবে। এখানে আমরা ওয়্যারলেস FMও কিন্তু পেয়ে যাব। এখানে আমরা 30টা মতো চ্যানেল স্টোর করতে পারবো, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো রকম গান রেকর্ড করতে পারবো না। এখানে আমরা MP3 প্লেয়ারও কিন্তু পেয়ে যাব। এছাড়াও আমরা ভিডিও এবং ভয়েস রেকর্ডারের অপশানও এখানে পেয়ে যাব। ফোনের মাধ্যমে কিন্তু আমরা ব্লুটুথ ইয়ারফোনসও খুব ইজিলি কানেক্ট করতে পারবো। এবার আমরা অ্যাপস এবং গেমসের কথা বলবো। তো ফাইল ম্যানেজার অ্যাপ কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তাছাড়া এখানে সার্ভিসের মধ্যে অনেক রকম অপশান আমরা পেয়ে যাব, কিন্তু তার মধ্যে কোনো সার্ভিস বা অ্যাপ কিন্তু আমার জন্য কাজ করেনি। যেমন এখানে ব্রাউজার আছে, কিন্তু এটি কীভাবে কাজ করে আমি বুঝতে পারছি না। এখানে ফেসবুক এবং জাভা অ্যাপ আমরা দেখতে পাবো, কিন্তু একটিও কিন্তু কাজ করবে না। গেমে আমরা দেখতে পাবো এখানে সেই সাপ খেলা, ছোটোবেলায় যে স্নেক গেম, সেই গেমটি আমরা এখানে দেখতে পাবো। তো বন্ধুরা, এই ফোনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়।